আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। যারা এইচএসসি পরীক্ষার্থী আছে এবং আলিম পরীক্ষার্থী আছে 2024 সালের সামনেই যাদের পরীক্ষা 30 তারিখ থেকে, তো তাদের জন্য হচ্ছে আমার আজকের যে স্পেশাল ক্লাস সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে ইংলিশ তোমাদের যে গ্রামার রয়েছে সেই ইংলিশ গ্রামারের আমরা আজকে যে মডিউলটি করব বা যে ক্লাসটি করব সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে তোমাদের যে গ্রামার পার্টের যে 2 নম্বরে যে বা 2 নম্বর যে কোয়েশ্চেন থাকবে ফ্রেজাল ওয়ার্ডস বা স্পেশাল ওয়ার্ডস, যেটাতে আমরা 10টি অ্যান্সার করতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হচ্ছে প্রশ্নের উত্তরে তোমরা পাবা 0.5 অ্যান্সার বা মার্কস পাবা। তো যদি আমরা 10টি অ্যান্সার করি তাহলে আমরা এখানে 10 দিয়ে যে আমরা 0.5কে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 5। তাহলে কি বুঝতে পারলাম, ফুল মার্কস হচ্ছে গিয়ে এটাতে 5। তো এইটা হচ্ছে গিয়ে এমন একটি মডিউল যেটাতে তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো বা বোঝার চেষ্টা করো তাহলে হোপফুলি তুমি অনেক সুন্দর করে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি লিখতে পারবা বা করতে পারবা। সো আমরা চলো একটু দেখে ফেলি কি আমাদের আজকে আমাদের প্রশ্নের মধ্যে বা আমাদের প্রবলেম আজকে কি আছে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে ফ্রেজাল ওয়ার্ডস। এখানে দেখো কয়েকটা ফ্রেজাল ওয়ার্ডস বা কানেক্টেড যেটাকে আমরা বলে থাকি সেগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে কি আছে, যখন প্রথমটা হচ্ছে কি উড ইউ মাইন্ড, এই যে এখানে দেখা আছে উইড ইউ মাইন্ড, তারপর হচ্ছে গিয়ে ইট আছে, তারপর কি আছে এস সুন এজ, উড রাদার, তারপর কি আছে আনলেস, হোয়াট ডাজ লুক লাইক, তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, হ্যাভ টু, লেট অ্যালোন, দেয়ার আছে, তারপর এজ ইফ আছে, হেড বেটার আছে, ওয়াজ বর্ন আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের এখানকার, এগুলো হচ্ছে আমাদের প্রবলেম। আর এগুলা আমাদেরকে কি করতে হবে, এই যে নিচে আছে না, এই যে এখানে আমাদেরকে বসাতে হবে। দেখো এখানে কি আছে, এখানে আছে একটা দুইটা এ বি সি ডি, এ থেকে এল পর্যন্ত তোমাদের এখানে অপশন দেওয়া আছে বা প্রশ্ন আছে। এখানে আমি তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে গিয়ে 10টি, আমি এখানে 12টি লিখেছি যাতে সবগুলো কানেক্টার্স আমি এখানে তোমাদেরকে দেখাতে পারি একটা ক্লাসের মধ্যে থেকে। ঠিক আছে, তো চলো আমরা একটু ক্লাসটা করি, খুব মনোযোগ সহকারে কিন্তু আমাদেরকে ক্লাসটি করতে হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে কিন্তু মুখে মুখে তোমাদেরকে রুলসগুলো বলে দিব। সেটা হচ্ছে গিয়ে দেখো এখানে আমরা প্রথমে যে অ্যান্সারটা করব, মানে খুব প্রথমে যেটা সেটা হচ্ছে ওয়াজ বর্ন। কি তুমি প্রথমে কি করবা, ওয়াজ বর্ন নিয়ে কাজ করবা। তাহলে ওয়াজ বর্ন নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদেরকে এটা কিন্তু খুবই পারফেক্টলি অ্যান্সার করা যায় যে ওয়াজ বর্ন কোথায় বসবে, ফ্রেজাল ওয়ার্ডসের কোন সেন্টেন্সের মধ্যে ওয়াজ বর্নটা বসবে। তোমাদেরকে আমি একটা জিনিস বলি যে রুলস হচ্ছে কি, ওয়াজ বর্ন হচ্ছে কি ওই সেন্টেন্সে বসবে যে সেন্টেন্সে তুমি দেখতে পারবা যে কিছু সালের উল্লেখ আছে এবং কিছু মানে তারপর হচ্ছে কি সংখ্যা থাকবে, নাম্বারস থাকবে, তারপর কি মান্থ থাকবে বা কোনো কিছু, কোনো একটা জিনিস বা কোনো কিছু একটা প্রতিষ্ঠিত হওয়ার একটা সময় বা একটা কথা উল্লেখ থাকবে এখানে সেন্টেন্সের মধ্যে। তো আমরা দেখি এখানে কোন সেন্টেন্সের মধ্যে এরকম সংখ্যা, ইয়ার্স বা কারোর জন্ম মৃত্যু এরকম কিছু আছে। আমরা একটু পড়ি, প্রথমে আমরা এ নাম্বার যদি পড়ি তাহলে এখানে কি আছে, ইয়োর ইনেমাইস আর লুকিং ফর ইউ, ড্যাশ দেওয়া আছে এখানে আমাদের, ইউ লেফট দিস প্লেস। আচ্ছা ওকে, এটা এই সেন্টেন্সের মধ্যে আমাদের কি হচ্ছে না, কোনো ধরনের এরকম জন্ম বোঝাচ্ছে না বা কোনো কিছু প্রতিষ্ঠিত হওয়া বোঝাচ্ছে না। তো আমি তোমাদেরকে একটু বলি, তোমরা এই ক্লাসটি কিন্তু কি হবে, একটু লং হবে, কারণ একটা ক্লাসের মধ্যে আমি সবগুলো মডিউল তোমাদেরকে দেখাবো ফ্রেজাল ওয়ার্ডসের। সো তোমরা কেউ কি করবো না, মানে স্কিপ করবো না, প্রত্যেকটা কথা আমরা ভালো করে শোনার চেষ্টা করবো। দেখো তারপর কি আছে এখানে বি নাম্বার হচ্ছে ইট ইজ রেইনিং হ্যাভিলি, তারপর কি ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো। এখানেও কিন্তু এরকম কিছু বোঝাচ্ছে না, আমরা একটু স্পিডে পড়ার চেষ্টা করি যে কোন সেন্টেন্সের মধ্যে ওয়াজ বোর্ন বসতে পারে বা কোথায় আমাদের এরকম কিছু জন্ম বোঝাচ্ছে বা জন্ম হওয়া বোঝাচ্ছে এরকম টাইপের। রিফাত অফেন বিহেভস, ড্যাশ আছে, তারপর কি হি ওয়ার এ প্রিন্স, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট হিম। আচ্ছা ওকে, দেন হচ্ছে কি ডি নাম্বার, এখানে কি আছে, হুমায়ুন আহমেদ কি আছে এখানে, ওয়াজ এ টিচার, তারপর কি অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার, হি ড্যাশ অন 13 নভেম্বর 1948। আচ্ছা দেখো এখানে কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে পয়েন্ট, তোমাদেরকে এইটা বুঝতে হবে। প্রথমে আমি তোমাদেরকে যেভাবে আমি তোমাদেরকে বলবো অ্যান্সার করার জন্য সেভাবে তোমরা অ্যান্সার করবা, তা না হলে কিন্তু অনেক বেশি কনফিউজড হয়ে যাবা, যার কারণে তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার ঠিকভাবে করতে পারবা না। তাহলে প্রথমে আমরা কোন কানেক্টেড বা কোন ফ্রেজ নিয়ে কাজ করবো, প্রথমে আমরা ওয়াজবোর্ন নিয়ে কাজ করবো। ফার্স্ট অফ অল তুমি কি নিয়ে কাজ করবা, ওয়াজবোর্ন নিয়ে। তাহলে ওয়াজবোর্ন কোথায় বসবে, এই যে সেন্টেন্সের মধ্যে। ডি নাম্বার হচ্ছে আমাদের কি, যে হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার, হি ওয়াজ বোর্ন অন 13 নভেম্বর 1948। তার মানে কি এখানে বোঝাচ্ছে যে নভেম্বর 13 তারিখে উনি জন্মগ্রহণ করেছিলেন, কত সালে, 1948 সালে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ওয়াজ বোর্নটা এখানে বসবে। ঠিক এইভাবে কিন্তু ঠিক এই কনসেপ্টে, এই প্যাটার্নে তোমাদের ওয়াজ বোর্ন সেন্টেন্স থাকবে। তোমরা এইরকম টাইপের যতগুলো সেন্টেন্স দেখবা প্রত্যেকটাতে তোমরা কি লিখবা,
কি লিখবা ওয়াজ বর্ন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ডি নাম্বার অ্যান্সার না, তো ডি নাম্বার অ্যান্সার আমরা কি লিখতে পারি ওয়াজ বর্ন, কি হবে এটা ওয়াজ বর্ন, রাইট। আচ্ছা আমরা খুব ভালো করে কিন্তু বুঝতে পারলাম যে ওয়াজ বর্নটা অ্যান্সার হবে ডি নাম্বারে আমাদের, রাইট। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা একটু লেখাগুলা একটু ইয়ে করি। আচ্ছা আমার কাছে মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো যে কোন অ্যান্সারটি তোমাদের হবে এখানে, রাইট। আচ্ছা ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, ওয়াজ বোর্ন হচ্ছে কি আমাদের কি অ্যান্সার, রাইট। আচ্ছা ওয়াজ বোর্ন হচ্ছে আমাদের অ্যান্সারটা। আচ্ছা তাহলে ডি নাম্বার অ্যান্সারটা খুব ভালো করে বুঝতে পারলাম ওয়াজ বোর্ন। আচ্ছা এখন দেখি আমরা, মানে আমরা এখন কিন্তু এই যে উপরে আছে না এই যে ওয়াজ বোর্ন, এই ফ্রেজটা আমরা নিয়ে আর কাজ করব না। আর এখানে ডি নাম্বার যে আমাদের সেন্টেন্স আছে ওইটাতে আমরা ক্রস দিয়ে দিব, ওটাকে ঠিক চিহ্ন দিয়ে দিব, যাতে নেক্সট টাইম আমরা কি করতে পারি না, যখন আমরা খুঁজবো তখন যাতে আমাদের এই সেন্টেন্সের মধ্যে চোখ না বুলাই বা চোখ না পড়ে, যাতে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যায়। আচ্ছা তাহলে ডি নাম্বার শেষ আমাদের, আমরা এখন কোনটা নিয়ে কাজ করবো তোমাদেরকে আমি খুব ভালো করে বলি, আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক ওই ফ্রেজগুলো ফার্স্ট অফ অল তোমরা নিবা। তাহলে আমরা এখন নেক্সট যেটা নিব সেটা হচ্ছে কি উড রাদার, কোনটা উড রাদার, এই যে উড রাদার আছে না এইটা, এই যে উড রাদার নিয়ে আমরা কাজ করব, এই যে উড রাদার নিয়ে। এখন উড রাদার নিয়ে কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা প্রথমে দেখব যে কোন সেন্টেন্সের মধ্যে দেন আছে, কি আছে দেন, যে সেন্টেন্সের মধ্যে দেন থাকবে কি থাকবে দেন, সেই সেন্টেন্স কিন্তু হবে কি আমাদের উড রাদার, সেই সেন্টেন্সে আমরা উড রাদার অ্যান্সারটা লিখবো। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন সেন্টেন্সের মধ্যে দেন রয়েছে। তাহলে আমরা একটু নিচ থেকে আসি, রাইট, নিচ থেকে আসি, দেখো একটু এলোমেলো করে আমরা দেখবো যে কোথায় আছে। দেখো এখানে ইন আওয়ার কান্ট্রি লাস্টে হচ্ছে রেল নাম্বারে, ইন আওয়ার কান্ট্রি দ্য রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট ডিউরিং দিস সিজন, ডিউরিং দিস সিজন ড্যাশ রেন্স হ্যাভিলি উইদাউট এনি গ্যাপ। আচ্ছা ওকে এখানে কোনো দেন আমরা পাচ্ছি না, উপরের দিকে দেখি হি ডিড নট ইভেন সি এ হিল ড্যাশ এ মাউন্টেন। আচ্ছা ওকে তারপর কি আছে ড্যাশ ইজ এ হিউ, দেখো এখানে কি আছে ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন। আচ্ছা ওকে এখানেও কোনো দেন আমাদের নেই, এখানে আমরা দেন পাচ্ছি না, রাইট। আচ্ছা ওকে তারপর কি আছে আই নাম্বার হচ্ছে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন উই ডেশ রিমেন অ্যাওয়ার অফ দেম, এখানেও কোনো মানে দেন পাচ্ছি না আমরা। উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ ইনসিডেন্ট, দ্য ইনসিডেন্ট টুক প্লেস বাট দ্য পুলিশ ডিডেন্ট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স, এখানেও কিন্তু আমাদের হচ্ছে না। জি নাম্বারে একটু দেখি আমরা, এইখানে হচ্ছে দুইটা ডেশ আছে, সো এখানে কখনোই দেন আর থাকবে না। আমরা একটু দেখি হচ্ছে কি আই নাম্বার, আই এফ নাম্বার হচ্ছে গিয়ে আই ডেশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, ভেরি গুড, আমরা পেয়ে গেছি আমাদের হচ্ছে গিয়ে দেন, যেটা আমাদেরকে খোঁজার জন্য এতক্ষণ যুদ্ধ করলাম সেটা হচ্ছে গিয়ে কত নম্বর এফ নাম্বার, এফ নাম্বারে কি আছে দেখো এই যে মাই জব দেন, এখানে মাই জবের পরেই কিন্তু আমাদের কি আছে দেন আছে, তার মানে কি যে সেন্টেন্সের মধ্যে তুমি দেন পাবা সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার উড রাদার, এখানে হবে অ্যান্সার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের এফ নাম্বারে দেন আছে, তো এফ নাম্বার হচ্ছে আমাদের উড রাদার হবে। তাহলে এফ নাম্বার আমরা এখানে অ্যান্সারটা লিখে ফেলি, রাইট। আচ্ছা এফ নাম্বার আমরা লিখবো কি উড রাদার। আচ্ছা উড রাদার আমরা দিয়ে দিলাম, রাইট। আচ্ছা তোমাদের কি ক্লাস বোঝা যাচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা, যারা যারা ক্লাসগুলো ভালো করে বুঝতে পারতেছো একটু দেখে জানাবো আমাকে। আমরা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করবো প্রত্যেকটা সলিউশন করার জন্য। আচ্ছা ওকে উড রাদার অ্যান্সার হয়ে গেল। তারপর কি হচ্ছে আমরা দেখবো এখন আমাদের আর কোনটা অ্যান্সার হতে পারে। আচ্ছা উড রাদার শেষ, এখন আমরা দেখবো লেট অ্যালোন, কি লেট অ্যালোন, এখানে লেট অ্যালোন কি আছে আছে, এই যে দেখো প্রথমে যে আমাদের কলাম রয়েছে এর নিচের সারি 3 নম্বর সারিতে কিন্তু আমাদের র যে আছে উড ইউ মাইন্ড আনলেস লেট অ্যালোন, এখানে হচ্ছে বক্সের উপরে বক্সের মধ্যে এই যে বক্সে তোমাদের প্রশ্ন এইগুলো দেওয়া থাকবে, এখান থেকে তোমাদেরকে অ্যান্সারগুলো জাস্ট বসাতে হবে। তো লেট অ্যালোন কোথায় বসবে, লেট অ্যালোন কোথায় বসবে আমি তোমাদেরকে বলে দিই। যে সেন্টেন্সের মধ্যে তুমি দেখবা যে একটা সেন্টেন্স হচ্ছে গিয়ে নেগেটিভ আর একটা সেন্টেন্স পজিটিভ, এইটা হচ্ছে একটা তোমাদের একটা রুলস মাথায় রাখার জন্য বা একটা কিউ ওয়ার্ড। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের যে সেন্টেন্সের মধ্যে দেখবা যে কি আছে ড্যাশের পূর্বে কমা রয়েছে, কি আছে ড্যাশের পূর্বে কমা, আমরা দেখি এখানে ড্যাশের পূর্বে কমা আছে কোথায়। আচ্ছা দেখো এখানে
শেষের মধ্যে কে নাম্বার হচ্ছে হি ডিড নট ইভেন সি এ হিল, এখানে কি আছে ড্যাশের পূর্বে কমা আছে না, কমা আছে। আচ্ছা, তারপর আমি কি বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স হচ্ছে কি নেগেটিভ আর একটা সেন্টেন্স পজিটিভ, তাহলে এখানে কে নাম্বারে হি ডিড নট ইভেন সি এ হিল, এখানে বলছে যে একটা সেন্টেন্স ডিড নট, তার মানে কি ইট ইজ আ নেগেটিভ সেন্টেন্স, রাইট। তো এখানে হচ্ছে কি যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তারপর একটা ক্লু পেয়ে গেলাম আমরা। নেক্সট ক্লু হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখবা যে ড্যাশের পূর্বে কমা আছে, তাহলে ওই সেন্টেন্সে কি হবে, ওই সেন্টেন্সে আমরা লেট অ্যালোন বসাবো, রাইট। তাহলে আমাদের কে নাম্বার হচ্ছে কি এখানে দেখো ড্যাশের পূর্বে কমা, হিলের পরেই হচ্ছে কমা আর ড্যাশের পূর্বে কমা, সো এটা হচ্ছে আমাদের লেট অ্যালোন। তাহলে এটা কত নাম্বার হচ্ছে, এটা কে নাম্বার। তাহলে কে নাম্বার আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে লেট অ্যালোন। মানে কে নাম্বার অ্যান্সারটা একটু লিখে ফেলি, লেট অ্যালোন। ওকে, তাহলে লেট অ্যালোন আমরা দিয়ে দিলাম, লেট অ্যালোন হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার তিনটে অ্যান্সার করা হয়ে গিয়েছে। তারপর দেখবো আমরা হচ্ছে গিয়ে এখন আমরা লিখবো হোয়াট ডাজ লুক লাইক। ওকে, হোয়াট ডাজ লুক লাইক, এইটা হচ্ছে ইটস ভেরি কমন এবং ইটস ভেরি ইজি একটা ফ্রেজ, যেটা তোমরা খুব সহজেই কিন্তু লিখতে পারবা। যে সেন্টেন্সের মধ্যে দেখবা যে দুইটা ড্যাশ আছে, কি আছে, দুইটা ড্যাশ আছে, সেই সেন্টেন্সেই তোমরা কি করবা, ইজিলি কিন্তু ওই অ্যান্সারটা বসিয়ে দিবা। তাহলে আমরা দেখি এখানে কোন সেন্টেন্সের মধ্যে দুইটা ড্যাশ আছে, সান, জি নাম্বার, হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের দুটো দেশ, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে, হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি কত নাম্বার হচ্ছে কি এটা, হোয়াট ডাজ লুক লাইক, এটা জি নাম্বার। তাহলে জি নাম্বার অ্যান্সার কি, হোয়াট ডাজ লুক লাইক, আমরা এখানে দিয়ে দিব হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, ওকে, হোয়াট ডাজ লুক লাইক। আমি যেভাবে অ্যান্সার লিখতেছি ঠিক ওইভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা লিখবা, ঠিক আছে, হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক শেষ হয়ে গেল আমাদের অ্যান্সার লেখা। কয়টা হয়েছে অ্যান্সার লেখা, চারটা হয়েছে, রাইট। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা দেখবো এখন কোনটা নিয়ে আসা যায়, ইট ইজ হাই টাইম। কি, ইট ইজ হাই টাইম, অথবা ইট ইজ টাইমও থাকতে পারে তোমাদের এখানে, ইট ইজ হাই টাইমও থাকতে পারে। আচ্ছা, আমরা হয়তো কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি হয়তো অনেকেই, বাট আমি হয়তো ক্লাস নেই নাই, খুব তাড়াতাড়ি আমি ক্লাস নিয়ে নিব কমপ্লিটিং সেন্টেন্সের। তো কমপ্লিটিং সেন্টেন্সে আমরা পড়েছিলাম যে যখন ইট ইজ হাই টাইম থাকবে কোনো সেন্টেন্সের মধ্যে, তখন আমাদেরকে পরের সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য যে স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি সাবজেক্ট দিতে হবে এবং তারপরে একটা ভার্বের ভি টু ফর্ম দিতে হবে, রাইট। তাহলে আমরা যে সেন্টেন্সের মধ্যে দেখবো যে ইট ইজ হাই টাইমের পর কি, দেশের পর সাবজেক্টের পর ভি টু ফর্ম আছে, কি আছে, ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম আছে, সেই সেন্টেন্সে আমরা কি দিব, ইট ইজ হাই টাইম দিব। আচ্ছা, আমরা তাহলে আমার খুঁজতে হবে কি, রুলসটা মাথায় রাখবা যে তোমরা অনেকে হয়তো খাতায়ও লিখতে পারো, আমি যে রুলসগুলো বলছি, যে রুলস কি, রুলস যদি তোমরা চাও তাহলে আমি হয়তো আমার মতো করে তোমাদেরকে আমি পোস্ট করে দিব আমি আমার পেজে, তাহলে তোমরা ফেসবুক পেজ থেকে নিয়ে নিবা। তাহলে দেখি আমরা কোন সেন্টেন্সের দেশের পর সাবজেক্টের পরই ভার্ব ভি টু আছে। তাহলে আমরা দেখি একটু, এখানে প্রথম সেন্টেন্স আমরা একটু দেখতে পারি, ইউর ইনেমাইস আর লুকিং ফর ইউ, ড্যাশ আছে, তারপর একটা সাবজেক্ট আছে, তারপর কি আছে, এটা কি হেড লেফট আছে না শুধু লেফট। আচ্ছা, ওকে, তার মানে কি হেড লেফট থাকলে ওটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেহেতু এখানে শুধু লেফট আছে তার মানে কি সাবজেক্টের পর ভি টু ফর্ম, লিভ লেফট। তো এখানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আমাদের ওই স্ট্রাকচার অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আমাদেরকে কিন্তু ইট ইজ হাই টাইম ওইটা দেয়া থাকে, আমরা জাস্ট অ্যান্সারটা লিখতে হয় সাবজেক্টের পর ভার্বের যে লেফটটা ওইটা লিখলেই অ্যান্সার হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আমাদেরকে একটা জিনিস দেয়া আছে, আমাদের স্ট্রাকচার ওয়াইজ আমরা কোথায় কোন ফ্রেজটা বসাবো। তাহলে এখানে কী হবে, ফ্রেজ হচ্ছে আমাদের এখানে ইট ইজ হাই টাইম হবে এ নাম্বারে, এখানে আমরা আমাদের যে স্ট্রাকচার আছে, আমাদের যে রুলস আছে, যে রেগুলেশন আছে, এটা কি হচ্ছে এখানে পারফেক্টলি কাজ হচ্ছে বা প্রোভাইড করতেছে এখানে। তাহলে আমরা এখানে কি দিব, এই যে এ নাম্বার হচ্ছে আমাদের ইট ইজ হাই টাইম, কারণ সাবজেক্টের পর ড্যাশের পর সাবজেক্টের পর ভার্ব ভি টু, তাহলে আমরা এ নাম্বার দিয়ে দিব কি, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। আচ্ছা, ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো এটা, রাইট। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন পরের সেন্টেন্সে চলে যাব, পরের ফ্রেজ নিব এখান থেকে। কোন ফ্রেজটা নেওয়া যায় এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা নিব উড ইউ মাইন্ড। আচ্ছা, ওকে, উড ইউ মাইন্ডটা একটু দেখি আমরা, উড ইউ মাইন্ড। আচ্ছা, উড ইউ মাইন্ড মানে কি, যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবো যে কেউ
কোনো কিছু বলতে চাইতেছে এবং এর আগে আমাদেরকে বলতেছে, কমা চাইতেছে আমাদের কাছে, যে আপনি কিছু মনে না করলে আমি কোনো একটা কাজ করব, ঠিক আছে? তাহলে এইরকম টাইপের কি হয় দেখি একটু। আচ্ছা দেখো, ইট ইজ রেইনিং হেভিলি, খুব ভারীভাবে বৃষ্টি হচ্ছে, রাইট? তাহলে ডেস্ক ক্লোজিং দ্য উইন্ডো, এই সেন্টেন্সের মধ্যে কি বোঝা যাচ্ছে? যে আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি জানালাটি কি করতে পারি, বন্ধ করতে পারি, বা বন্ধ করে দিই, বা বন্ধ করব, এরকম টাইপের কিছু বোঝাচ্ছে, রাইট? তাহলে আমরা এখানে কি করব, ইট ইজ রেইনিং হ্যাভিলি, তারপর কি দিব আমরা এখানে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, মানে কিছু না মনে করলে জানলাটি বন্ধ করো, এরকম একটা টাইপের কিছু বোঝাচ্ছে, রাইট? তাহলে আর কোনো সেন্টেন্সের মধ্যে কিন্তু এরকম তুমি কিছু পাবা না। যদি আমরা পড়ি, একটু যদি পড়ার চেষ্টা করি, রিফাত অফেন বিহেভস, এটা তো কখনোই হবে না। আচ্ছা ওকে, তারপর কি, ই নাম্বার হচ্ছে গিয়ে ডেশি ওয়ার্ড হার্ট, এটাও কিন্তু কখনো হবে না, কারণ এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে কোনটা অ্যান্সার হবে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড, ওটা হচ্ছে কি I নাম্বার, উই রিমেইন অ্যাওয়ার অফ দেম। আচ্ছা ওকে, নো, এটাও হচ্ছে না, এখানেও কিন্তু বোঝাচ্ছে না, প্রথমটা কিন্তু খুবই পারফেক্টলি যাচ্ছে আমাদের উড ইউ মাইন্ডের সাথে। তাহলে ইট ইজ রেইনিং হ্যাভিলি, ভারী বৃষ্টি হচ্ছে, যদি কিছু না মনে করেন তাহলে জানালাটি বন্ধ করুন, এটা এরকম কিছু বোঝাচ্ছে, রাইট? বন্ধ বন্ধ করার জন্য। তাহলে এইটা হচ্ছে বি নাম্বার, আমাদের অ্যান্সার হচ্ছে উড ইউ মাইন্ড। বি নাম্বার কি, উড ইউ মাইন্ড, আমরা বি নাম্বার দিব উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ওকে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি আমরা এখন যে অ্যান্সারটি করবো বা যে ফ্রেজটা নিব সেটা হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে কি, অ্যাজ ইফ মানে হচ্ছে গিয়ে কোনো কিছু একটু হেয় প্রতিপন্ন করার মতো। মানে কি, ধরলাম যে কেউ খুব বেশি গর্ব নিয়ে প্রাউডলি কোনো কিছু বলতেছে, বা গর্ব নিয়ে কোনো কিছু, অহংকার মতো, অহংকারের টাইপের কিছু বলতেছে, বা কোনো কথা বলতেছে, আসলে সে, কেউ কিছু করতেছে আসলে সে এরকম না, বা কেউ এমন কিছু প্লেস বা এমন কিছু আহ, মানে কাজের কথা বলতেছে, বা এমন কিছু জায়গার কথা বলতেছে, বা এমন কিছু অধিকারের কথা বলতেছে, আসলে সে ইতিমধ্যে বা অলরেডি ওই অধিকারে নাই। তাহলে মানে কি, অহংকার, এরকম একটা কিছু বোঝাচ্ছে। তাহলে এজ ইফের অর্থ কি, যেন, কি, যেন। তাহলে যেনটা কিভাবে আসবে, কোন অর্থে ওটা প্রকাশ পাবে, আমরা একটু দেখি এখানে। যে দেখো, আমাদের এ নাম্বারও অ্যান্সার করা শেষ, বি নাম্বারও শেষ, আমরা সি নাম্বার একটু দেখি। রিফাত অফেন বিহেভস, আচ্ছা রিফাত প্রায় এমন ভাবে কি করে, মানে এজ ইফ মানে কি, এজ ইফ মানে হচ্ছে কি এমন ভাবে, কি এমন ভাবে, আচ্ছা মানে এমন ভাবে করে, মানে এজ ইফ যুক্ত যে সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্স কিন্তু অটোমেটিকলি একটা এক্সপ্রেশন চলে আসবে, সেই এক্সপ্রেশন হচ্ছে কি এমন ভাবে, ওকে। তাহলে কি, রিফাত বিহেভ অফেন বিহেভ, রিফাত প্রায় এমন ভাবে আচরণ করে, হি ওয়ার এ প্রিন্স, তার মানে কি, মানে এমনভাবে আচরণ করে যেন সে কি হয়ে গিয়েছে, মানে প্রিন্স মানে কি, বলো তো একটু, প্রিন্স মানে কি, রাজা, রাজা বা রাজপুত্র, এরকম টাইপের, রাইট? আচ্ছা ওকে, তাহলে প্রিন্স আছে মানে রাজা হয়ে গিয়েছে, সে এমনভাবে কথা বলে বা এমনভাবে আচরণ করে যেন সে কি হয়ে গিয়েছে, রাজা হয়ে গিয়েছে। তাহলে কি, রিফাত অফেন বিহেভস, রিফাত এমনভাবে আচরণ করে এজ ইফ যেন হি ওয়ার এ প্রিন্স, সে কি হয়েছে, একজন রাজা হয়ে গিয়েছে। আচ্ছা okay, তার মানে কি এই সেন্টেন্সে আমাদের পুরোপুরি যাচ্ছে। তারপর কি, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট হিম, মানে এটা খুবই হচ্ছে গিয়ে অসহ্যকর বা খুবই কঠিন সহ্য করার মতো, তার এই যে বিহেভিয়ারগুলো, এগুলা সহ্য করার খুবই কঠিন হয়ে যাচ্ছে, অসহ্যকর হয়ে দাঁড়াচ্ছে। তার মানে কি, রিফাত এমনভাবে আচরণ করতেছে যেন সে একজন রাজা হয়ে গিয়েছে, প্রিন্স, ওকে। তাহলে কি আমাদের সি নাম্বার অ্যান্সার হচ্ছে গিয়ে এজ ইফ। আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পারতেছো যে কোন লজিকে আমি কোন অ্যান্সারগুলো দিচ্ছি। আচ্ছা, এজ ইফ হচ্ছে গিয়ে আমাদের সি নাম্বার অ্যান্সার। আচ্ছা ওকে, তারপর আমরা এখন যেটা নিব সেটা হচ্ছে গিয়ে, কোনটা নেওয়া যায় এখন? আচ্ছা, এখন আমরা নিব হচ্ছে গিয়ে আনলেস। কি নিব? আনলেস। আচ্ছা, আনলেস মানে কি, মানে যদি না, কি যদি, মানে এমন একটা কাজ, এমন একটা সেন্টেন্সের মধ্যে ওই সেন্টেন্সে আনলেস বসবে, যে সেন্টেন্সে মানে বুঝাবে যে তুমি ওই জিনিসটা না করলে অন্য জিনিসটা তুমি করতে পারবে না, বা সফল হতে পারবে না, বা ওই জিনিসটা অর্জন করতে পারবে না, মানে একটা জিনিস না করলে তুমি অন্য আরেকটা জিনিস কি করতে পারবে না, অ্যাচিভ করতে পারবে না, ওইরকম টাইপের কিছু বোঝাবে কোন সেন্টেন্সের মধ্যে। তো চলো আমরা একটু দেখি, মানে ওইটার অর্থ কি হবে, আনলেসের অর্থ হচ্ছে যদি না। আচ্ছা ওকে, তাহলে দেখি, যদি না, তুমি যদি না কিছু করো তাহলে ওইটা করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা দেখি আমাদের এবিসিডি শেষ ই নাম্বার একটু আসি, আমরা দেখি এখানে
ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। আচ্ছা, আমি বলেছিলাম না যে তুমি একটা জিনিস না করতে পারলে অন্য একটা জিনিস করতে পারবে না বা অ্যাচিভ করতে পারবে না। তাহলে এখানে বলছে যে ইউ ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম, এখানে বলছে প্রথম অংশ ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফল অর্জন করতে বা ভালো ফলাফল করতে পারবে না। তাহলে কি, ইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, কি হচ্ছে এখানে যে ইউ ওয়ার্ক হার্ড আনলেস, যদি না ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি খুব মানে কঠোর পরিশ্রম তুমি যদি না করো, তাহলে তুমি কি করতে পারবে না, তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে না বা ফলাফল করতে পারবে না। দ্যাটস ইট। আই হোপ তুমি খুব ভালো করে আনলাইসের ব্যবহার বুঝতে পেরেছো। আচ্ছা ওকে, তাহলে আমাদের আনসার হবে কি, আমাদের অ্যান্সার হচ্ছে কি কত নম্বর, ই নাম্বার হচ্ছে কি আনলাইস, রাইট। আচ্ছা আমরা একটু লিখে ফেলি অ্যান্সারটা, আনলাইস, অনলাইস। আচ্ছা ওকে, তারপর কি আমরা একটু দেখি আমাদের কয়টা অ্যান্সার বাকি আছে, এখানে একটা দুইটা তিনটা চারটা এখনো বাকি আছে। আচ্ছা ওকে, তাহলে কোনটা এখনো দিয়ে নেই। আচ্ছা আমরা এখন দিব গিয়ে কোনটা দিয়ে, হ্যাভ টু, কি হ্যাভ টু এর ব্যবহার আমরা লিখব, হ্যাভ টু এবং হ্যাড বেটার এই দুইটা রয়ে গেছে না, রাইট, এবং দেয়ার এবং ইট এইগুলো আছে এখন আমাদের বাকি। আমরা হ্যাভ টু এখন বসাবো। হ্যাভ টু মানে কি, হ্যাভ টু হচ্ছে কি ওই সকল সেন্টেন্সে হ্যাভ টু বসবে যে সকল সেন্টেন্সে কোনো কিছু বাধ্যতামূলকভাবে করতে বোঝাচ্ছে তোমাকে, মানে কোনো সেন্টেন্সে কোনো কিছু বাধ্যতামূলকভাবে করতেই হবে এরকম টাইপের কিছু বোঝাচ্ছে। আমরা দেখি এখানে ই নাম্বার শেষ হয়ে গিয়েছে, রাইট। আচ্ছা এফ নাম্বারও শেষ, আমাদের এফ নাম্বার অ্যান্সার পেয়ে গেছি, জি নাম্বারও হয়ে গিয়েছে। আচ্ছা আমরা এইগুলো যেগুলো আমরা অ্যান্সার পেয়ে যাবো ওইগুলোতে আমরা কী করবো, ওইগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। উই ইনফর্ম দ্য পুলিশ। আচ্ছা এখানে কিন্তু হচ্ছে দেখি আমরা একটু পড়ি, আমাদের এস সুন এজ মেবি রয়ে গেছে, রাইট। উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস বাট দ্য পুলিশ ডিডেন্ট অ্যারাইভ ইভেন আফটার 2 hours। এখানে বোঝাচ্ছে যে কোনো একটা কাজ মানে খুব তাড়াতাড়ি করার জন্য বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা ওকে, আচ্ছা এটা আমরা একটু দেখি, এটা একটু স্কিপ করলাম, পরে দেখি আর কি আছে, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন উই। আচ্ছা ওখানে ওখানে বলছে যে এখানে উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম, এখানে কি বোঝাচ্ছে। আচ্ছা এটা আমরা রাখলাম, এখানের মধ্যে থেকে বা আরেকটা সেন্টেন্স আমরা খুঁজে বের করি, ড্যাশ ইজ ইউ হিউড। আচ্ছা ওকে, এখানেও বোঝাচ্ছে না। আচ্ছা হি ডিড নট ইন আওয়ার কান্ট্রি দ্য রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট ডিউরিং দিস সিজন। আচ্ছা ওকে, এটাও হচ্ছে না। আচ্ছা আমরা কি অ্যান্সার করতে চেয়েছিলাম, হ্যাভ টু, রাইট, হ্যাভ টু। আচ্ছা ওকে, হ্যাভ টু, এখানে আমাদের কোন অ্যান্সারটা বাকি আছে এখনো একটু দেখি। আচ্ছা এখানে কয়টায় আমরা লিখলাম একটু দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 11 12। আচ্ছা এখানে আমাদের কি কি আছে, এসুনিস বাকি আছে এখনো লেখার বাকি, এসুনিস, হেড বেটার, উড রাদার তো শেষ হয়ে গিয়েছে, হেড বেটার আছে, তারপর হচ্ছে কি এসুনিস, তারপর কি হ্যাভ টু, আর হচ্ছে গিয়ে ইট এবং দেয়ার এগুলো বাকি আছে, রাইট। আচ্ছা ওকে, হ্যাভ টু হচ্ছে গিয়ে এখানে কি আছে অ্যান্সার দেখো, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ বেড পারসন, আওয়ার সোসাইটি এই যে আই নাম্বার যেটা, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ বেড পারসনস। আচ্ছা ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের যে সমাজটা পুরোপুরি কিসে ভর্তি হয়ে গিয়েছে, খারাপ লোকেদের বা খারাপ ব্যক্তিদের দ্বারা ভর্তি হয়ে গিয়েছে বা ভরা। তো এখন আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম, মানে তাদের থেকে কি করতে হবে, মানে অ্যাওয়ার অফ দেম, তাদের থেকে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। বা আমাদেরকে সতর্ক থাকতে হবে কাদের থেকে, তাদের থেকে, এই যে যারা খারাপ লোকজন আছে তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে এখানে কি বলছে যে উই হ্যাভ টু, এখানে বাধ্যতামূলকভাবে কিছু বোঝাচ্ছে, রাইট। তাহলে এখানে হবে কি আমাদের অ্যান্সার কি, হ্যাভ টু। তাহলে আমাদের আই নাম্বার হচ্ছে গিয়ে হ্যাভ টু, হ্যাভ টু। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা অ্যান্সার করবো সেটা হচ্ছে গিয়ে এখন আমাদের এখানে হেড বেটার, এখানে আমাদের দেওয়ার প্রয়োজন নাই, হেড বেটার হচ্ছে কি তোমাদেরকে আমি বলে দিব, একটু পড়ি। তারপর আমরা এস সুন এস ব্যবহার করবো, কি এস সুন এস, এস সুন এস কোন সেন্টেন্সে বসবে আমি তোমাদেরকে বলে দিই, যে সেন্টেন্সের মধ্যে দেখবা যে কোন একটা কাজ মানে খুব তাড়াতাড়ি মানে হতে না হতে বা খুব তাড়াতাড়ি হওয়ার কথা বলতেছে, এরকম টাইপের কিছু বোঝাচ্ছি যে সেন্টেন্সের মধ্যে, সেখানেই কিন্তু আমাদেরকে অ্যাজ সুন এস ব্যবহার করতে হবে। আচ্ছা আমরা দেখি এখানে আমরা
আগে কোনটা করেছিলাম আই নাম্বার, এখন উপরেটা দেখি একটু। উই ইনফর্ম দ্য পুলিশ, কি আছে এখানে? উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা কি করব, পুলিশকে জানিয়ে দিব বা জানিয়েছিলাম, এখানে বলছে যে উই ইনফর্ম, আমরা জানিয়েছিলাম দ্য পুলিশকে। আচ্ছা, দ্য ইনসিডেন্ট টুক প্লেস, মানে এখানে বলছে যে এস সুন এজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, মানে যেই মাত্র, মানে কোন একটা দুর্ঘটনা, মানে এখানে বলছে যে ঘটনাটি ঘটতে না ঘটতে, ইনসিডেন্ট বলছে, ইনসিডেন্ট মানে কি, ঘটনা। আচ্ছা ওকে, মানে কোন একটা ঘটনা ঘটা মাত্রই বা ঘটতে না ঘটতে আমরা কি করেছিলাম, পুলিশকে জানিয়েছিলাম। তাহলে এই যে কাজটা, এই সেন্টেন্সের মধ্যে কোন একটা কাজ খুব অবিলম্বে, ঠিক আছে, খুব অবিলম্বে করার জন্য বোঝাচ্ছে বা করার জন্য কিছু বোঝাচ্ছে, এরকম টাইপের সেন্টেন্সে তুমি কি করবা, বা দেখবা যে মানে কোন একটা সেন্টেন্সে দেখবা যে বলতেছে যে আহ, কেউ বাড়িতে আসলেই আমি কি করব, জানিয়ে দিব, ইনফর্ম করে দিব, ঠিক আছে। বা যেই মাত্র বৃষ্টি থামছে, আমরা সেই মাত্র কি হয়েছে যে বের হয়ে গিয়েছিলাম বাইরে, ঠিক আছে। এরকম টাইপের যতগুলো সেন্টেন্স থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা কি ইউজ করবা, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবা। তাহলে এখানে কি আছে আমাদের, কোনটা আমরা অ্যান্সার করেছিলাম যে উই ইনফর্ম দ্য পুলিশ, এইচ নাম্বার, তাহলে এইচ নাম্বার আমাদের অ্যান্সার হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ, রাইট। এইচ নাম্বার অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, ওকে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে আমাদের এখন কি আছে অ্যান্সার, এ ইট হচ্ছে কি, তারপর দেয়ার। আচ্ছা তোমাদের এটা হচ্ছে কি মানে একটা কনফিউশনাল, ওকে, কনফিউশনাল একটা হচ্ছে গিয়ে বিষয় যে ইট এবং দেয়ার কোথায় বসবে। যে সেন্টেন্সের মধ্যে যখনই তুমি কোনো সেন্টেন্সের মধ্যে লিভড পাবা, কি পাবা, লিভড, LIVED, লিভড যখনই পাবা, ওই সেন্টেন্সে তুমি খুব তাড়াতাড়ি, মানে তোমার মানে আর কিছু দেখার প্রয়োজন নাই, ওই সেন্টেন্সে তুমি দেয়ার ব্যবহার করবা, কি, দেয়ার ব্যবহার করবা, বুঝে গেছে। আচ্ছা ওকে, যে সেন্টেন্সের মধ্যে দেখবা যে তুমি মানে প্রথমেই হচ্ছে গিয়ে সেন্টেন্সের প্রথমেই হচ্ছে গিয়ে ডেশ আছে, তারপর কি, যে ডেশের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, কি আছে, এস বাই এস যুক্ত আছে, সেই সেন্টেন্সে তুমি প্রথমে প্রায়োরিটি দিবা কিসের, ইটের ব্যবহার দিবা, ইটটা বসবা বা বসাবা, ঠিক আছে। যে সেন্টেন্সে মানে দুইটা সেন্টেন্স আছে, একটা সেন্টেন্সে হচ্ছে কি ইজ আছে, আর একটা সেন্টেন্সে কি আছে, মানে ডেশের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। তার মানে কি, তুমি কি বুঝতে পারলা যে আমি কি বললাম, যে যেই সেন্টেন্সেই তুমি দেখবা যে ভার্বের সাথে এস বাই এস আছে, ওই সেন্টেন্সে তুমি দেয়ার এবং ইট, এই দুইটার মধ্যে থেকে তুমি ইট ব্যবহার করবা। আর যেখানে ইজ আছে বা টু বি ভার্ব আছে, সেই সেন্টেন্সে তুমি কি ইউজ করবা, দেয়ার ব্যবহার করবা, বুঝে গেছে। আচ্ছা ওকে, তাহলে এখানে দেখো তো কি আছে, যে আমরা একটু দেখি এই যে লাস্ট যে সেন্টেন্সটা এল নাম্বার, এখানে কি বলছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দ্য রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট। আচ্ছা ওকে, ডিউরিং দিস সিজন, এখানে বলছে যে এই ঋতুতে রেইনস হ্যাভিলি উইদাউট এনি গ্যাপ, বলছে কি এখানে দেখো, ডেশের পর বা শূন্যস্থানের পর ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আমরা দেখি এখানে, আরেকটা সেন্টেন্স হচ্ছে গিয়ে যে নাম্বার, যেটা আমরা এখনো অ্যান্সার করি নাই, সেটা হচ্ছে গিয়ে ড্যাশ ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। আচ্ছা ওকে, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড। আচ্ছা ওকে, এখানে বলছি যে ড্যাশের পর কি ইজ আছে। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে যেই সেন্টেন্সের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে যদি দেখো, একটা সেন্টেন্সের মূল ভার্বের সাথে এস বাই এস আছে এবং আরেকটা সেন্টেন্সের টু বি ভার্ব আছে, তো তুমি কি করবা, ইট এবং দেয়ারের মধ্যে যেখানে এস বাই এস আছে ওখানে বসাবা ইট, আর যেখানে টু বি ভার্ব আছে ওখানে বসাবা দেয়ার। তাহলে আমরা এখানে পেয়ে গেছি যে এখানে কি আছে আমাদের, দেখো এল নাম্বার হচ্ছে আমাদের ভার্বের সাথে এস বাই এস যুগ আছে ডেশের পর, এখানে হবে কি আমাদের ইট, তাহলে এল নাম্বার হচ্ছে আমাদের ইট অ্যান্সার হবে। আমরা পড়েছিলাম না যে থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে আমাদের বাকি রইল কোনটি, যে নাম্বার, রাইট। তাহলে যে নাম্বার কি, যে নাম্বার হচ্ছে গিয়ে আমরা পড়েছিলাম যে ড্যাশ ইজ এ হিউ, দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, এখানে কি নাই, কোনো সাবজেক্ট নাই, সো দেয়ার এবং ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি, এগুলো এটাগুলো ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহার করা হয়, তাহলে আমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ার এখানে ব্যবহার করব, তাহলে দেয়ার হয়ে গিয়েছে, রাইট। তো দেখো আমি তোমাদেরকে হেড বেটার এখানে লিখেছিলাম, হেড বেটার কখন মানে বসাবো, এখানে কিন্তু কোনো সেন্টেন্স নাই হেড বেটার বসানোর জন্য। যেই সেন্টেন্সের মধ্যে তুমি দেখবা যে কি আছে, পরামর্শ বোঝাচ্ছে বা কোনো মানে কাউন্সিলিং করা হচ্ছে বা কনসাল্ট করা হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে যে তুমি ওই কাজটি করো, ওই কাজটি করা উচিত তোমার, হেড বেটার মানে কি অধিকতর ভালো কোনো কিছু বোঝাচ্ছে। তার মানে কি, কোন ডাক্তারের কাছে যাও, তারপর কি মন দিয়ে পড়াশোনা করো, এরকম টাইপের কোনো কিছু যখন পরামর্শমূলক কিছু বোঝাবে বা কোনো কনসালটেন্সি কিছু বোঝাবে বা কনসাল্ট রিলেটেড কোনো কিছু বোঝাবে, তখন তুমি কি করবা, ওই সেন্টেন্সে হ্যাড বেটার ব্যবহার করবা।
তা আই হোপ তোমাদের ওই ক্লাসটি বা এখন আমরা যে ক্লাসটি করলাম ফ্রেজাল ওয়ার্ডসের, এই ক্লাসটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে এবং এই অ্যান্সারগুলো ভালো করে দেখবা। প্রত্যেকেই কিন্তু অ্যান্সারগুলোর সাথে বারবার আমি যে তোমাদেরকে যে সেন্টেন্সগুলো দিয়েছি ফ্রেজাল সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা তোমরা দেখবা, দেখে ওইগুলোকে বারবার রিভিশন দিবা। আমি যে কথাগুলো বলেছিলাম ওইগুলো একটু নোট করবা, তাহলেই তোমরা এই যে ফ্রেজাল ওয়ার্ডসের মধ্যে যদি 10টা থাকে তাহলে 8টা মিনিমাম তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, মানে হওয়ার কথা। তো আই হোপ তোমাদের জন্য আজকে ক্লাসটি এতটুকু রইলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আর এই ক্লাসে তোমাদের কতটুকু বেনিফিটেড মনে হলো বা কতটুকু বেনিফিটেড লাগছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবা। আর যারা পেজে নতুন থাকবা প্রত্যেকে পেজটি একটু ফলো দিয়ে রাখবা, ভিডিও শেয়ার করবা, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবা। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।